একজন ইনস্টাগ্রামে আমাকে বলেছে যে তার এসএসসির রেজাল্ট আশানুরূপ হয়নি। তার গার্জিয়ান তার প্রতি একমাত্র তখনই খুশি হতো যখন তার এসএসসির রেজাল্টটা যদি ভালো হতো, বাট এখন তার গার্জিয়ানও তার উপর অনেক অসন্তুষ্ট, প্লাস সে নিজের কাছেও নিজের দৃষ্টিতে অনেক নেমে গেছে। এই অবস্থা অসম্ভব হতাশ লাগছে। তো ভ্যা কী করা সম্ভব? এটা খালি এসএসসি না, এইচএসসির রেজাল্টের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যত ক্লাসে যত বাচ্চা আছে যারা রেজাল্টের উপর ভিত্তি করে যাদেরকে মূল্যায়ন করা হয়, তারা এই জিনিসটা ফেস করে আসছে লাইফে। এবং এখানে যে মেইন প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোনো কিছু মূল্য নির্ধারণে। অর্থাৎ একটা রেজাল্ট কি, একটা রেজাল্ট বলে কয়েকটা স্পেসিফিক সাবজেক্টে আমাদের পারফরমেন্স কীরকম, আমাদের দক্ষতা কীরকম। ম্যাথ, ইংলিশ, ডিকশনারি, কী বলে, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো সবগুলোতে আমাদের এভারেজ গড়পড়তা মার্ক কি, এটাই একটা মার্কশিট বলে, এটাই জিপিএ বলে, এটাকেই সিজিপিএ বলে। কিন্তু আমরা যখন এই সিজিপিএ দিয়ে মানুষ হিসেবে নিজেদের মূল্যায়ন করি, তখনই ঝামেলাটা শুরু হয়। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। মানুষ হিসেবে মূল্যায়ন হয় হচ্ছে চরিত্র, ইন্টিগ্রিটি, আমাদের নিজস্ব দক্ষতা, উদ্যোগ নেওয়ার ক্ষমতা, আরও অনেক কিছু। ওগুলো হচ্ছে মানুষ হিসেবে আমাদের মূল্যায়ন করার ক্ষমতা। এবং আমাদের কোনো বিষয়ে মূল্যায়ন করার জিনিস হচ্ছে জিপিএ। কিন্তু আমরা জিপিএ দিয়ে আমরা মানুষ হিসেবে মূল্যায়নটাও করে ফেলি। তো যখন জিপিএ দিয়ে আমরা মানুষ হিসেবে নিজেদের মূল্যায়ন করে ফেলি, জিপিএটা যদি খারাপ হয়, আমরা ভাবি যে আমরা মানুষ হিসেবেও খারাপ, এবং আমরা হতাশ হয়ে যাই। তো আমরা যদি একবার জাস্ট বুঝতে পারি যে দুটো ডিফারেন্ট জিনিস, যে জিপিএ খারাপ হওয়া মানে আমি মানুষ হিসেবে খারাপ না, জিপিএ খারাপ হওয়ার মানে মানুষ হিসেবে আমার পোটেনশিয়াল কম না, তাহলে কিন্তু আমরা ওই হতাশা থেকে একটু হলেও বাঁচতে পারবো। এবং নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে যে গার্জিয়ানরা অনেক সময় বুঝতে পারে না। এটা একটা বড় একটা ঝামেলা আমাদের দেশে হয়ে গেছে, যে অনেক সময় যে গার্জিয়ানরা আমাদের স্টুডেন্টদের অবস্থা বুঝতে পারে না যে কী পরিমাণ প্রেশারে যাচ্ছে না যাচ্ছে। কারণ তারা দেখছে যে আশপাশের সবার সাথে, পাড়া প্রতিবেশী সবার সাথে ওদের একটা প্রতিযোগিতায় লেগে আছে, ওই প্রতিযোগিতার জন্য ওদের বাচ্চাদেরকেও প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছে। এবং বাচ্চারা যখন পিছিয়ে যাচ্ছে, তারাও গার্জিয়ান হিসেবে অন্য গার্জিয়ানদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে। এখন গার্জিয়ানদেরকে বোঝানোর চেষ্টা করা বেশ টাফ, বাট একটা জিনিস অ্যাটলিস্ট করা যায়, সেটা হচ্ছে ঠিকমতো পড়াশোনা করে সিনসিয়ার হয়ে নিজের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে যতটুকু সম্ভব ভালো রেজাল্ট করা। কারণ গার্জিয়ানরা এমন একটা সময়ে বড় হয়েছিলেন, ওনাদের কথা আমরা চিন্তা করার চেষ্টা করি। তাদের সময় যারা জব করতো, জব করার জন্য শিক্ষা একটা বড় ভূমিকা পালন করতো। যে তাদের সময় শিক্ষা অত ব্যাপক ছিল না। যুদ্ধ বিস্তৃত দেশের পর যখন তারা আসলেন এই সোসাইটিতে শিক্ষিত মানুষ কিন্তু অত বেশি ছিল না। কারণ আমাদের এডুকেশন সিস্টেম অনেক দিন ধরে অফ ছিল, অনেক বাজে অবস্থা ছিল, মেধা শূন্যতা ছিল ব্যাপকভাবে আমাদের দেশে। তো শিক্ষা যাদের ছিল তারা লাইফে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তো গার্জিয়ানরা ওইখান থেকে এখন নিজেদের লাইফে এই ধারণাটা নিয়ে নিয়েছেন যে আমার সন্তান যদি শিক্ষিত না হয়, ও আমার মতো বাধার সম্মুখীন হবে। তাই তারা যতটা সম্ভব প্রেশার দেওয়ার চেষ্টা করেন, ভালো হিসেবেই প্রেশারটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওরা একটা বিরূপ প্রতিভাব ফেলে। কিন্তু আমাদেরকে দুইটা সাইডে একটু বোঝার চেষ্টা করতে হবে যে গার্জিয়ানরা আমাদের ভালোই চান, কিন্তু তারা ইচ্ছা করে প্রেশার দিচ্ছেন না। আমরা যদি অ্যাকচুয়ালি ভালো মানুষ হই, আমরা যদি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করি, ঠিকমতো টাইম দেই, ইভেনচুয়ালি এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ হলেও লাইফে কোনো না কোনো কিছু একটা করে ফেলা সম্ভব। কারণ এখনও আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে সততার দাম দেওয়া হয়। যদিও আমরা অনেক সময় দেখি যে কিছু মানুষ জাস্ট পরীক্ষায় নকল করে ভালো করছে, জব পাচ্ছে, বাট তারপরটি কি আমরা চিন্তা করি যে ওই সব যে ফেক মানুষ যারা আসলে কোনো দিন কিছু শিখে নেই, ওরা যে জবে গেল, ওরা কি আসলে টিকছে? আসলে কি ওরা ভালো করছে এর পরে যে? সো একটা এক সময় সততার দামটা উঠেই আসে, এবং কেউ যদি সততার নিঃশ্বাসের সাথে চালিয়ে যায়, এক দুইবার হয়তো এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু বাকি লাইফটা যদি কন্টিনিউয়াসলি ভালো করতে থাকে, এরপরে যদি ভুলগুলো না করে, তাহলে কি ও ব্যর্থ হবে? যদি ও অন্য জায়গায় কোনো না কোনোভাবে সাকসেসফুল হয়ে যায়, তাহলে কি প্যারেন্টসের ওর প্রতি অখুশি হবে? এবং আমি হাজার হাজার এক্সাম্পল দিতে পারি যারা এসএসসিতে এইচএসসিতে ভালো রেজাল্ট করেনি, কিন্তু পরে যে অনেক প্রতিষ্ঠিত হয়েছে। সো এটা এক্সকিউজ দেওয়ার কোনো রিজন না যে ভাই আমার এসএসসি রেজাল্ট খারাপ কিংবা এইচএসসি রেজাল্ট খারাপ, এই জন্য আমি লাইফে কিছু করতে পারবো না। লাইফে চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে, সততা থাকলে অবশ্যই কিছু করা সম্ভব। সো হতাশাটা পিছিয়ে ফেলে আমরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলেই হয়তো বা লাইফে আমরা এমন অনেক কিছু বের করে ফেলতে পারবো, প্যারেন্টসদেরকে অনেকভাবে খুশি করতে পারবো, যেটা এখন আমরা কোনোভাবেই চিন্তায় আনতে পারছি না।
থ্যাংকস ফর ওয়াচিং।